আমাদের একটা ফোল্ডার দরকার, হ্যাঁ। ফোল্ডারের নাম দিচ্ছি ফাইনাল প্রজেক্ট। ব্যাচ 3 থেকে ব্যাচ 4 দুটো একসাথে করি, হ্যাঁ। ফাইনাল প্রজেক্ট, হ্যাঁ না, মাত্র ফাইল খুললাম। আপনাদের থেকে কমপ্লিট হবে না। আপনাদের ক্লাসে কিছু কাজ করব, ওদের ক্লাসে কিছু কাজ করবো, একসাথে ভিডিও দিয়ে দিব না। ওকে, তাহলে এখানে দুইটা মূল ফোল্ডার রাখি, হ্যাঁ। একটা লিখি ফ্রন্ট এন্ড, হ্যাঁ। আরেকটা ফোল্ডার রাখি যেটার নাম রাখি ব্যাক এন্ড। তো ব্যাক এন্ডে আমার ব্যাক এন্ড থাকবে, ফ্রন্ট এন্ডে ফ্রন্ট এন্ড থাকবে নাকি? আচ্ছা, রিট হবে, হ্যাঁ। নতুন করে পুশ করা যায় টোটাল জিনিসটাকে। ভালো জিনিস বলছে। তাহলে একটা কাজ করি, আমি এখানে শুরুতে একটা গিট ইগনোর ফাইল নিয়ে নিই, হ্যাঁ। ডট গিট ইগনোর। ফ্রন্ট এন্ডের ভিতরে নিয়ে নেন না? এটা দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে চাইল্ডের যত নোট মডিউলস ফোল্ডার আছে সব ডিলিট করে দাও, হ্যাঁ। আরেকটা দিয়ে দিই, চাইল্ডের যত ডিস্ট ফোল্ডার আছে, হ্যাঁ এটাও দিয়ে দরকার নেই। বিল্ড ফোল্ডারের দরকার নেই, আর ডট ইনভিটা দরকার নেই, তাই না? নাইস। এরা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটার ভেতরে। স্যার ওই যে ফাইল প্রজেক্টের ভিতরে আর কি গিট ইগনোরটা নাকি স্যার? এখানে ফ্রন্ট এন্ডের ভিতরে হোক, ব্যাক এন্ডের ভিতরে হোক। না স্যার, আমি বলছি গিট ইগনোরটা কি ওই যে দুইটার ফাইনাল বাইরে। প্রজেক্টের ভিতরে? হ্যাঁ, কোডটা কেন দিচ্ছি এরকম যে এইটা চাইল্ড মানে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুইটার ভেতরে সহায়তা করে, হ্যাঁ। এই জন্য গিট ইগনোরটা বাইরে দিচ্ছি, তাই না? যাতে দুইটাতেই এফেক্ট করে। কাজটা কি করতে? এই ফাইলগুলো আমি গিটহাবে পাঠাবো না, হ্যাঁ। বিল্ড করলো, ও রিঅ্যাক্টর যখন করি npm রান বিল্ড দিই তখন সে কম্পাইল হয়, কম্পাইল হওয়ার পরে তো বিল্ড ফোল্ডারটা আপলোড করি। রিঅ্যাক্টর ডাইরেক্ট ও ডিস্ট, আচ্ছা আচ্ছা, বিল্ড নামে ফোল্ডার থাকতে পারে, এই জন্য ওগুলো ইগনোর করে দিচ্ছি। এই যে ইএনভিটা চলবে না, হ্যাঁ। এই ইএনভিটা যে চলবে না, সেই ইএনভিটা জায়গায় ইএনভি ডট ইএনভি ডট এক্সাম্পল নামে একটা ফাইল তৈরি করে রাখতে পারি, যে আমার কি কি ওখানে কি এক্সাম্পল হিসেবে থাকবে, যে আমার কি 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 বলে রিকোয়ারমেন্ট আছে। ইএনভি ফাইলে তো গোপন কিছু কোড থাকবে, ওই কোড ছাড়া তো আমার প্রজেক্ট চলবে না। তো ইএনভি ফাইল আমি গিট হাবে পাঠাবো না,
যেহেতু ইএনভি ফাইল আমি গিটহাবে পাঠাবো না, তাহলে কি হবে? আমার প্রজেক্ট ডাউনলোড করার পর চলবে না। হ্যাঁ, আপনি প্রজেক্ট ডাউনলোড করার পর npm আই দিলেন, আমার সব কিছু ইনস্টল হয়ে গেল, কিন্তু আমার তো হলো না, কাজ হলো না। কি কাজ হলো না? ইএনভি ফাইল কি বলে নাই, প্রজেক্ট চলবে না। তো ওই এর জন্য env.example নামে একটা ফাইল তৈরি করে রাখবো, যেখানে শুধু নামগুলা দিয়ে রাখবো যে আমার এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে। তাহলে কি হবে, যে প্রজেক্টটা ডাউনলোড করবে সে তার মতো সেই এনভায়রনমেন্ট ভেরিয়েবল, তার মঙ্গোডিবির ডিটেলস, তার যাবতীয় পোর্ট আর যা যা আছে সেগুলো দিয়ে সে তার মতো প্রজেক্টটা চালু করে নেবে। হ্যাঁ, তো এই .env.example এটা পরে খুলবো। আগে আমি গিটহাবে একটা রিপোজিটরি খুলি, তাই না? ইনিশিয়ালাইজ রিপোজিটরি, রিপোজিটরির নাম কি আছে বললাম হচ্ছে ফার্স্ট কমিট। দিয়ে আমি বললাম ইয়েস, পাবলিশ ব্রাঞ্চ। আমাদের এটা প্রাইভেট হবে না পাবলিক হবে? পাবলিক হবে, তাই না? পাবলিক এত ঝামেলা হয়েছে, আগের মতোই ভালো ছিল স্যার। ও বেঞ্চগুলো ঘুরায়। জি স্যার। অনেক কম্পিউটার হাত কষ্ট। দিতে গেলে আপনার সাথে দেখা দেখতে পারি না, আবার দেখতে গেলে তো কম্পিউটার হাত দিতে পারি। মিটে ঢুকবেন? মিটে মিটে তো পিছনে না, ইউটিউবে পিছনে হয়, মিটের লাইভ চলে, গুগল মিটে লাইভ চলে। তো মিটে তো মানে পিছনে যায় দেখা যায় না, পিছনে যে দেখা যায় না মিটে। না তা দরকার নেই। ইউটিউবে যে তো পিছনে যায় আবার দেখা যায়। এই হচ্ছে কাজ, মাত্র শুরু করলাম। আর গিটহাবে রিপোজিটরি তৈরি হয়েছে না, আমি যদি আমার গিটহাবে যদি লগ ইন করা নাই, সেই কাজটা কি করছিলেন আরেকবার একটু দেখা যাবে? গিটহাবে পুশ করছি। ও, তা ওই যে কোড না লিখে ডাইরেক্ট ওই যে ভিএস কোডে পুশ করা যায়, সেখান দিয়ে পুশ করছি। আপনাদের গিটহাবে পুশ করতে সমস্যা হইতে পারে, কখন সমস্যাটা আসবে? কারণ আপনারা এই পিসিতে গিটহাবে ঠিক মতো লগ ইন করা নাই। ও আচ্ছা। আমি তো আমার পিসিতে ঠিক মতো লগ ইন করা। ওই যে স্যার সর্বপ্রথম না ইয়াতে তো স্যার ওই যে প্রথমে তো টার্মিনালে তো আমরা লগ ইন করে রাখি স্যার। ওই যে ইউজার নেম দিয়ে তারপরে কি বল স্যার মিটে ঢুকে মিটে ইউটিউবে লাইভে যাওয়া যায় না, দুইটাই হয়ে গেল স্যার। এক ঘিরে দিয়ে পাখি। এত ভেজাল কি করবো? এই যে রাতে ভেজাল করতে পারবো, সামনে ভেজাল করতে পারবো না। এই জিনিসটা ঠিক হয় না, এই জিনিসটা আগে মনে করেছিল আমরা করে রাখলে আসলে খুব ভালো হতো। কি যেন বলে, অনেক জায়গায় এইভাবেই ক্লাস নেয়। আর আইটি ফার্ম আমাদের ইয়াতেও স্যার, আমাদের ঢাকা ভার্সিটিতে স্যার এনে নেই। পরে স্যার আমরা স্যার বলে যে আপনারা আপনার ইচ্ছা মতো ঘুরে ঘুরে বসে সেই এইটা ঘুরে বসতে পারলে নষ্ট হয়ে যাবে। আমার রিপোজিটরি দেখি, কথা আমি যাতে নিয়ে যেতাম জার্মানি নিয়ে যেতাম ইয়াদের, এই যে ফাইনাল প্রজেক্ট এটা বুঝলো না। কি দিছে, এটা রিনেম করা যায় জি স্যার, রিনেম করা যায় সেটিংসে গিয়ে। সেটিংসে গিয়ে ওই যে রিনেম করে যাচ্ছে স্যার। বলি মার স্ট্যাক ই কমার্স প্রজেক্ট, তাহলে দাম বাড়বে, তাই না? জি স্যার, আরো গেছি থাকবে স্যার। স্পেস দিয়ে করা যায়। হয় ঝামেলা করে স্যার। ধারণা করে Not available. কেন স্যার এই নামে আপনি আগে একটা রিপোজিটরি খুলছিলেন স্যার নাকি? না, এখানে কোলাবরেটর হিসেবে আপনাদের অ্যাড করা যায় কিভাবে? অ্যাড কোলাবরেটর কই? স্যার ব্রাঞ্চগুলো
কোলাবরেটর আপনার ওই যে গিটের যে এটা আছে না, ওইটা দিলে পরে গিট যে ফাইলটা অ্যাড হবে ডট গিট, ডট গিট ওইখান থেকে কোলাবরেটর অ্যাড করেন? ওই যে আমি তো বলছিলাম আমার পরে কোলাবরেটর অ্যাড হয়ে গেছে। ওইটা ভুল ভাষাতে হয়েছে না? বলতে হচ্ছে শিক্ষা পাওয়া আচ্ছা, আসেন আপনাদের ইনভাইট করি। স্ক্রিপ্টিং সে কোলাবরেটর বলেন, ইউজার নেম বলেন। SHO SHO HAN HAN dot ডট BYE হ্যাঁ BYET BYET। ভাইবস। আপনি কি ওই যে গিটহাবের ইউজার নেম বলতেছেন? রাইট সে আরে না, গিটহাবের গিটহাবের ইউজার নেম। কারণ নাই গিটহাব, ইউজার নেম নাই। কি বলেন? সোয়ানুর স্যার সোয়ানুর SHO HA NOR 08 021। এটা আপনি ওনার কাছে ইনভাইট চলে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি এখানে পুশ করতে পারবো, কোড আপডেট করতে পারবো, পুশ করতে হ্যাঁ, push করতে পারবেন। পারমিশন লাগবে না আপনার? পারমিশন ওই যে ইনভাইট করে দিছি, ডাইরেক্ট আপনি পুশ স্যার, করতে চলে আসছে। পারবেন, কিন্তু পরে হচ্ছে কি আমার পুল রিকোয়েস্ট দিতে পারবেন। পুল রিকোয়েস্ট আসবে, ওইটা আমার মার্চ করা লাগবে। আর কেউ দিবেন নাম? জি স্যার, QUA QUA YES YES 007 007। জি স্যার এটা আর কেউ দিবেন? বাসায় যায়? এই হ্যাঁ। আচ্ছা, গিটহাবে একটা ডিটেলস থাকে, ডিটেলসটা থাকে কোথায়? নিচে। এর জন্য আমার একটা ফাইল লাগে, ফাইলের নাম কি? আচ্ছা, এই যে আমার যে মূল ফোল্ডারটা, আমি সেটার নাম চেঞ্জ করে ফেলাই এখন। হ্যাঁ, এই জন্য VS কোডটা বন্ধ করে ফেলি। VS কোডের মধ্যে এখন হচ্ছে কি আমি ফাইনাল এর নাম দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এখানে একটা ফাইল তৈরি করে, ফাইলের নাম কি? redmi.md। এমডি দেখুন কি বুঝে স্যার? MD মানে মোহাম্মদ। এই যে এখানে রেডমি ফাইল, আর redmi.md তে আমি কি লিখতে পারি? এটা লিখারও একটা ওয়ে আছে, বুঝছেন? যেমন 2টা হ্যাশ দিলে একটা টাইটেল আসে, 3টা হ্যাশ দিলে 3 নাম্বার টাইটেল আসে, এরকম অনেক কিছু নিয়ম আছে, বুঝছেন? কিন্তু স্যার শুধু ইনফরমেশন ডিটেইলস হই, আবার ডিটেইলস লিখে রাখতাম এই। এইটা আবার অনলাইনে এডিটর আছে। Redmi দেখছো? Get started. প্রজেক্ট টাইটেল কি দেওয়া যায়? এই যে প্রজেক্ট টাইটেল দেখছেন? মার্নেস্ট্যাক ই-কমার্স প্রজেক্ট, এটা হচ্ছে প্রজেক্ট টাইটেল, ঠিক আছে? একটা হ্যাশ দিছি এর জন্য। আমাদের প্রজেক্ট সম্পর্কে কিছু বলো। তাহলে ChatGPT দিয়ে আপাতত বলে দিই। হ্যাঁ, প্রয়োজন স্যার।
এসি ও এখন বুঝে নি স্যার ওয়ার্ড কাউন্টে ঠিক আছে মানে বেশি থাকে কিন্তু ও না স্যার ইনফরমেশন কিছুতে দরকার নেই কেমনে লগইন ওয়ার্ড কাউন্টে এটা দিছে কিন্তু স্যার এটা শর্টকাটে বলে দেন এটা তো শর্টকাটে সামারি আকারে সামারি আকারে সামারি আকারে না দিক ডিটেলস দিক একটা প্রজেক্টের ডিটেলস থাকবে না কিভাবে চালাবে না চালাবে সেটা থাকবে না কিন্তু আমি চাচ্ছিলাম এইভাবে এটাকে আমি কি লিখতে পারি স্যার দেন রাইট ইট অ্যাজ এ readme.md5 থেকে তো ভালো রেসপন্স করবে একটা তো কোড আছে ওটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিই হ্যাশের কাহিনীগুলো কি যেন বলছিলেন এক হ্যাশে হেডিং দুই হ্যাশে এই দিছে কি স্যার ওই যে উপরে দিছে স্যার ট্রিপল হ্যাশ উপরে অল্প দিছে তো এখানে একটু দেখে নি হ্যাঁ খারাপ না স্যার এখান থেকে পাশ দিয়ে কিন্তু ইয়ে আনা যায় কাজ আনা যায় এত কিছু দেখার টাইম কিন্তু পাওয়া যায় না স্যার স্ট্রাইপ এপিআই কি পেপ্যাল এপিআই কি পেপ্যাল নাকি বাংলাদেশে আসতেছে শুনতেছি স্যার কত বছর কবে থেকে রেসপন্স আমি তো আসবে হ্যাঁ। আসবে আসছে স্যার মনে হয় ফার্স্ট স্টার্লিং আসছে এবার হয়তো আসবে তাহলে আমি তো ছোটবেলা থেকে শুনতেছি এবার একটা খবর আসছে আচ্ছা এখানে একটা লিংক আছে লিংকটা হচ্ছে ঠিক মতো দেওয়া নেই আমি লিংকটা কপি করে নিই হ্যাঁ কপি করে এই যে এখানে গিটহাবের একটা লিংক দেওয়া আছে ওই গিট এটাকে আমি ওটা করে দিই নাকি বলেন এই নামে ফোল্ডার আসবে তাই না এর থেকে বেশি মনে লাগে না আপাতত এইটুকু হলে হয় তাই না এটা আমরা কোথায় দিয়ে দেবো আমাদের redmi.md চাইলে আরো সময় দিলে আরো সুন্দর করা যায় দরকার হয় আপনারা কইরেন পরে পুশ দিয়ে দিয়েন আমি গিটহাবে অ্যাড করে নেব শুধু যে কোলাবরেটর হিসেবে অ্যাড করছে ওইখানে দায়িত্ব ছেড়ে দিয়েন না বাসায় বসে বসে একটু সময় নিয়ে নতুন নতুন জিনিস অ্যাপ্লাই করে সেটা যদি কাজ হয় পুশ করে দেবেন আমি তখন এখানে পুল করে নেব
এটা চাইলে কি আমি নিজের মিটাপে আপলোড করে কি আমি ফুল রিকোয়েস্ট পাঠাতে পারবো? আমি যদি কোলাবরেটর হিসেবে অ্যাড করি, আপনার গিটহাবের নাম বলেন। স্যার আমি পুশ করলে আছে নাম আছে? আপনাকে এবার পুল করতে হবে না? হুম পুল না করলে আবার না। ইস্যু কই কোলাবরেটর কই কোলাবরেটর এই পাশে পুশ আছে, এই পাশে পুল আছে। আছে আপনার পাইছেন নাম পাইছেন? আর দেন বলো MONDL MONDL NAYN NAYL NM M নয়ন। আচ্ছা আমি নয় এটা আপনি ছবি দেন নাই কেন? সুন্দর মানুষেরা ছবি দেন স্যার। না আপনার যে কোথাও জবে অ্যাপ্লাই করবেন না, ছবি লাগবে তো। স্যার যেই 3 to 4 টাইপ করে দেখেন তো আসে কি JERI JERIN জেড না জে তারপর 3 to 4 আচ্ছা বলো তো। ছবি ছাড়া। ও আপনারা আগে ইমেল যাবে, ইমেলটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা বলেন। স্যার অ্যাকসেপ্ট করব নিজে। TUR JO আর 7 দিনের মধ্যে অ্যাকসেপ্ট না SC 300 ARO বানান কি ভুল করছি? TURZO না জে ও আচ্ছা SEARO জি স্যার ঠিক আছে। SERAO ও SERAO পেয়ে গেছি। Get team access controls and discussion for your contributors in an organization. আমরা কি অর্গানাইজেশন তৈরি করব? তুমি স্যার দেন কি হয় ভিতরে কিন্তু দেখি কি হয়, করেন বা না করেন। আপনারা তো অ্যাপ্রুভ করেন নাই, এই টাকা চাই। বুঝছেন, এই যে টিম ক্রিয়েট করা লাগে বুঝছেন, ওই যে কিছু কন্ট্রোল দিব যে আপনি কিছু করতে পারবেন এই ঠিক এই ব্রাঞ্চেই করতে পারবেন, নয়তো পারবেন না। এই বিভিন্ন কাজ যে করবো না তখন টিম ক্রিয়েট করা লাগে, আর টিম যদি ক্রিয়েট করা লাগে তাহলে আমার টাকা দিতে হবে। স্যার আমরা মুখে মুখে টিম ক্রিয়েট করে নেব। আচ্ছা ঠিক আছে। নেগেটিভ ভালো, ওরা যা জায়গা দিচ্ছে এনাফ, তাই না? ওরা প্রচুর জায়গা, যদি আমাদের কোডের উপর নির্ভর করি ওর গিটহাব যে কোপাইলট চলে, এই যে হাজার হাজার ডেভেলপার ওদের কোড দেয় সেটার উপরই কোপাইলট চলে। স্যার হ্যাঁ আমরা গিটহাব করে আচ্ছা সবারটাই অ্যাড করে দেন। হ্যাঁ হ্যাঁ নাম বলেন। আলিফ 1796 1796 1796 সালে জন্মগ্রহণ করছে। স্যার আপনারা ফলো দেন 1796 সালে কি হয়েছে? পলাশী যুদ্ধ। ছিয়াশিতে না এটা নাম কি বলেন? HAMI LA HANN ARPITA। ও মা, এইখানে হয়েছে হামিলা হামিনা না। আচ্ছা আমি এল লিখছি, এই আইসে পড়ছে হামিনা হুমান অর্পিতা, তাই তো? হান্নান। আচ্ছা মাত্র দেখতে যে পুরোনো বাহ, জেরিন দেখি অ্যাপ্রুভও করে ফেলছে, তুর্য অ্যাপ্রুভ করছে। পরে দিতে যাবো আচ্ছা,
অনেকে অ্যাড হয়ে গেছে। সমস্যা নেই। এই সমস্যা। একটা প্যাকেজ আছে আমি খুব একটা ইউজ করি না, হ্যাঁ দেখেন আমাকে বারবার একবার ফ্রন্ট এন্ডে গিয়ে কাজ করতে হবে, একবার ব্যাক এন্ডে গিয়ে কাজ করতে হবে। ওই প্যাকেজটা যদি এইখানে থাকে আমি এখানে কমান্ড রান করে দেব, হয় npm রান ডেভ বা npm স্টার্ট, ও একেবারে দুইটা ফোল্ডারের ভেতরে ঢুকে কাজ করে দেবে। তো আমি দুইটা ফোল্ডার ফার্স্টে আলাদা আলাদা করি না, হ্যাঁ পরে সার্ভার সাইড ওপেন থাকবে আবার ক্লায়েন্ট সাইড ক্লায়েন্ট সাইড প্রথমে আমি ফ্রন্ট এন্ডে ঢুকি না হয় অনেকদিন পরে, এখানে কি সিএমডি রান করতে পারি, অথবা এখানে টার্মিনালে ঢুকে ওইখানে ঢুকতে পারি। টার্মিনালে কোথায় আছে মানেজটা কি কমান্ড প্রজেক্ট, আমাকে কোথায় দিতে হবে, সিডি ফন্ট এড দিতে হবে। সিডি ফ্রন্ট এন্ড FRONTEND দিলাম, আসছে। এখন এখানে কি করব, কি করতে চাইছিলাম স্যার আমরা প্যাকেজিং npm create void at latest দিব। বিসমিল্লাহ। ও আমাকে প্রজেক্টের নাম চাচ্ছে, দিলেই ও একটা ফোল্ডার তৈরি করে ফেলবে, কিন্তু আমি অলরেডি ওই ফোল্ডারে আছি, আমি ইগনোর করে যেতে এই জন্য শুধু ডট দিয়ে গেলাম। এরপরে আমার লাগবে রিয়াক্ট লাগবে, আমি দিলাম ভাই আমাকে রিয়াক্টর দাও। এরপর রিয়াক্টের সাথে টাইপ স্ক্রিপ্ট না, হ্যাঁ আমি জাভা স্ক্রিপ্ট রিয়াল কম্পারেটর নিলাম, এটা নো দিয়ে দিই, ইনস্টল অ্যান্ড স্টার্ট দিলে তো স্টার্ট হয়ে যাবে। জি স্যার বাট ইনস্টল তো করতে হবে স্যার। ইনস্টল করতে হবে। ফ্রন্ট এন্ড ইনস্টল হয়ে গেছে। জি স্যার হয়ে গেছে। এইবার আসেন আরেকটা টার্মিনাল ওপেন করি, এখানে ব্যাকএন্ডটা নেই, এখানে বলি সিডি ব্যাকএন্ড, ব্যাকএন্ডের মধ্যে আমার কি ইনিট npm init -y হয়ে গেছে, বাহ। তারপর বলি হচ্ছে গিয়ে npm install express .env course mongoose Malta JSON web token, বাহ সব পারেন দেখি, BCRYPT, খালি নুডিমন বাদে মোটামুটি সব আসছে তাই না? স্যার নোডেমন একবারে দিন ওটা তো আমরা আলাদা দিই। ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে করব। আর কিছু লাগবে, আর কিছু কি শিখিয়েছি মনে হয় না, থাকলো। ওকে দেন হচ্ছে গিয়ে আমি যেটা যেতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি বলে npm install nodemon -d জি দিলে কি হয় স্যার? ওটা ডেভেলপমেন্ট পারপাসে থাকবে, যখন আমি জিনিসটা ডিপ্লয় করব মানা যাবে না। তখন আর যাবে না। তাহলে ব্যাকএন্ড ফোল্ডারে আসি, এই ব্যাকএন্ড ফোল্ডারে একটা ফাইল তৈরি করতে হবে যেটার নাম কি server.js। তাহলে এখানে আসি, এখানে মেইন হচ্ছে index.js তো আছে তাই না, এটা বলি ভাই তুমি আমাকে server.js করে দাও। তাহলে এইখানে বলি হচ্ছে গিয়ে স্টার্টে দিয়ে দেবো নাকি npm run dev দিয়ে দেবো? এটা কি আছে স্যার? এটা ছিল ব্যাকএন্ড জানা স্যার। তাহলে স্যার নোডমন করে যে ইয়ার নামটা যে ফাইল nodemon দিয়ে দিই তাই না? জি স্যার নোডমন দিয়ে nodemon যে জেএস ফাইলের নামটা
আর রিয়াক্টে তো ডেভ npm run dev দিতে সার্ভার হয়। জেসটা কই স্যার? সার্ভার জেস খুলি নেই, এখানে কি npm স্টার্ট দিব না ডেভ দিব? এখানে তো স্যার যেহেতু ব্যাক এন্ডের তো সেই স্ট্যাটিক তো দিতে আমরা। আচ্ছা স্টার্ট তো ইয়া থাকলো নোড সার্ভার ডট জেস আর ডেভ যেটা নোডিবল সার্ভার তাহলে যখন ডেভ দিব তখন ডেভেলপমেন্ট পারপাস রান হবে, যখন স্টার্ট দিব তখন একেবারে রিয়েল সার্ভার রান হবে। ওকে, কারণ রিয়েল সার্ভারে আমার নোডিবল দরকার নাই। বুঝতে পারছি? যাই হোক, আপনি চাইলে এটা ইগনোরও করে দিতে পারেন, তারপর স্টারে ওইটা লিখে দিতে পারেন। আচ্ছা, এখন আমার সার্ভার ফাইলটা তো লাগবে, তাই না? তাহলে একটা ফাইল নেই যেটার নাম কি সার্ভার ডট জেস। তাহলে কোডিং করা শুরু করে দিই। কনস্ট্যান্ট এক্সপ্রেস require access constant app এক্সপ্রেসটাকে ইনিশিয়ালাইজ করে ফেললাম। স্যার ইয়াই অফ করে রাখেন তো স্যার। সাজেশন দিবে না, সাজেশন না দিলে কোড করতে কষ্ট না? তাহলে স্যার শিখা যায় তো স্যার, এই সাজেশন আসতে স্যার আর কোনটা শিখতে হবে ট্যাবে কি course require course app dot use course। কোর্সের মধ্যে এখন আমি কি কি দিব? অরিজিন এরকম কিছু দিয়ে দেব, রিঅ্যাক্টের সার্ভারটা দিয়ে দেব। রিঅ্যাক্টের সার্ভারটা দিয়ে দিতে পারি, তাহলে এটা ছাড়া অন্য কিছু নিবে না। এর একটা সমস্যা না? আপাতত স্টার্ট দিয়ে দিই। মেথড আমরা কি কি মেথড দেব? গেস্ট পোস্ট পুট ডিলিট, এর বাইরে কোনো মেথড আমরা নিচ্ছি না আপাতত। আর ওই যে যখন জেসন ওয়েব টোকেন ইউজ করবো তখন আমার অথরাইজেশন হেডারের মধ্যে থাকতে হবে। আপডেটটাও স্যার নিতাম, আপডেটটাও আমরা আপডেট প্যাচ আপডেট মেথড কি আছে? না তো, আপডেট মেথড নাই। প্যাচ আছে, পুট আর প্যাচ, ওইটাই আপডেটের জন্য। পুটটা হচ্ছে গিয়ে আপডেটের জন্য। আচ্ছা, আচ্ছা কোর্স নিয়েছি, মেথড নিয়েছি, অ্যালাউ হেডার নিয়েছি, ঠিক আছে, সব ঠিক আছে। এইবার হচ্ছে কি আমি রাউটার লিঙ্ক করবো, তার আগে ডট ইএনভি ফাইলটা তৈরি করে ফেলি, তাই না? এখানে বলি ডট ইএনভি। প্রথমে আমাদের ইম্পর্টেন্ট কাজ দিয়ে দিই পোর্ট সমান সমান কত? 4000। তারপর নিয়ে নিই ভার্সন 1.0.0। আচ্ছা, এখানে আবার নিয়ে নিই কনস্ট্যান্ট বডি পার্সন, নিয়ে নিই রিকোয়ার বডি পার্সন অ্যাপ ডট ইউজ বডি পার্সন ডট জেসনটাও নিয়ে নিলাম। আবার কি এই ইউআরএল ইনকোডটাও নিয়ে নিই। হ্যাঁ, অ্যাপ ডট ইউজ বডি পার্সন ইউআরএল ইনকোড। এইটা এআই অতিরিক্ত দেয়, এটা এখন লাগে না। হ্যাঁ, এক্সটেন্ডেড ট্রু লাগে না। ওকে, স্যার বডি পার্টসের জন্য কারিয়া তারপর বডি পার্সন ওই যে ফর্মের বডি থেকে ডাটা নেব, না ফর্ম থেকে নিব ডাটা, জেসন আকারে নিতে পারি, অথবা না স্যার বলতে এটা কি যে কোর্সের থেকে আসছে না? না, এক্সপ্রেস ডিফল্ট থাকে, ইনস্টল করাও লাগে নাই। আচ্ছা, আমি ডট ইএনভি কোথায়? কোর্সের আগে দিব, পরেও দিতে পারি, সমস্যা নেই। আগে দিলে এখানে অরিজিন আমি ডট ইএনভির মধ্যে রেখে দিতে পারি। থাক, আপাতত আমি এখানে ইয়া করি require .env.config। রিকোয়ার বানানটা ভুল দিয়েছিলাম, দেখছেন? আচ্ছা, বডি পার্সারটা ইউজ করে দিলাম। তাহলে এরপরে হচ্ছে গিয়ে আমার সার্ভারটা তো স্টার্ট করি, তাই না? অ্যাপ ডট লিসেন, সেটা হচ্ছে গিয়ে
process.env.port অথবা 3000 বাদ পোর্টটা থাক, হ্যাঁ পোর্টটা থাক, একটা কলব্যাক ফাংশন থাক, কলব্যাক ফাংশনটা আবার ক্লোজ করে দিই, দেন সেমিকলনও দিই। জাভাস্ক্রিপ্টের একটা অন্যতম সুবিধা, সেমিকলন না দিলেও চলে। সার্ভার ইজ রানিং অন http://localhost আমার পোর্টটা থাকলো। এখন তো আমার রাউটার লাগবে, তাই না? রাউটার একটা ফোল্ডার নিয়ে নিই। ফাইল নিয়ে নিয়েছি, একটা ফোল্ডার নিয়ে নিই। ফোল্ডার নাম নিয়ে নিই রাউটস, ROUTES রাউটস। এই রাউটসের মধ্যে কি নিয়ে নিই? আমার প্রথমে কি রাউটার ইনস্টল করা লাগে না, এটাও থাকে ইসের সাথে, এক্সপ্রেসের সাথে অটোমেটিক রিঅ্যাক্ট ইনস্টল করা লাগে, এক্সপ্রেস অটোমেটিক থাকে। এখন কথা হচ্ছে আমার কি কি রাউট থাকবে এরকম একটা লিস্ট থাকা উচিত। স্যার আমরা কি প্রজেক্ট করতেছি? ই কমার্স, নাম দেখেন না এত মানে ছি। ও হ্যাঁ, আচ্ছা কি স্যার প্রোডাক্ট দেখা ইউজারের দেখা রাউটার অনেক কিছু করা যেতে পারে, হ্যাঁ লগ ইনও করার সিস্টেম থাকবে, পেমেন্ট, লগ ইন, অ্যাড কার্ড, যেহেতু এটা ই-কমার্স, হিস্ট্রি, পেমেন্ট, লগইন, অ্যাড কার্ড, প্রোডাক্ট সার্চ, প্রোডাক্ট সার্চ, লাইভ করতে। প্রোডাক্ট ডিটেইলস। প্রথমে হোম পেজে তো একটা রাউট লাগে, তাই না? হোম পেজে রাউটের সব কিছু কি রিয়াক্ট কম্পোনেন্টেও তো কিছু রাখবো, একেবারে পুরাটা যে ব্যাকএন্ডের উপর ডিপেন্ড থাকবে তা তো না, ফ্রন্ট এন্ডেও থাকবে। হ্যাঁ, কিন্তু দাদাদের মতো কিছু করতে চাইলে একদম ব্যাকএন্ডের উপর ডিপেন্ড থাকাই ভালো, কারণ তখন দারাজ ব্যাকএন্ডের উপর অনেক ডিপেন্ডেন্ট, রেগুলার চেঞ্জ হয়, তাই না? ব্যাকএন্ডে কোনো অ্যাডমিন চেঞ্জ করে, ফ্রন্ট এন্ডে চেঞ্জ চলে আসে। তো অত বড় কাজ করতে গেলে আমাদের অত সময় নেই, একটা ই কমার্স প্রজেক্ট চাইলে 6 মাস ধরেও করা যায়। আচ্ছা স্যার তাও একটু দেখাই না, আমরা একটু এমন ভাবে একটু করি মানে মোটামুটি যা যা এতদিন করছি সবকিছু জানি একটু প্র্যাকটিস হয়ে যায়। হ্যাঁ, আমরা ওই যে প্রোডাক্ট অ্যাড করবো, প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্ট অর্ডার করবো। এরকম একটু হ্যাঁ, এখন আমরা যদি চিন্তা করি ওয়ার্ডপ্রেসের মতো না, ইউজার ফ্রন্ট এন্ড থেকে মেনু বার কন্ট্রোল করবে, তাহলে অনেক কিছু বানানো লাগবে। পেমেন্ট মেথড সোজা হবে। হ্যাঁ, পেমেন্ট মেথড একটা দেখাবো, SSL কমার্স দেখানোর ইচ্ছা। ওরা যে ডেমো অ্যাকাউন্ট থাকে, ডেমো ভাবে পেমেন্ট ইউজ করে, নট এই রিয়েল লাইফে করতে গেলে তো আমার লাইসেন্স লাগবে, ডেমো অ্যাকাউন্ট লাগবে। দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি ব্যাকএন্ডে চাচ্ছি যে আমার তো একটা অ্যাডমিন প্যানেল থাকবে, তাই না? আমি চাচ্ছি অ্যাডমিন প্যানেলে যে সাইড বারে একটা অপশন থাকবে, মনে করেন যে লোগো, যদিও করার ইচ্ছা নেই আমার, এটা একটু বুঝাই দিই। যদি থাকে তাহলে এখানে কি কি অপশন থাকতে পারবে? পুরাতন লোগোটা দেখানো লাগবে এখানে। দেন হচ্ছে সে যদি এখানে চেঞ্জ লোগো অপশন থাকে, হ্যাঁ নিচে চেঞ্জ লোগো, তাহলে কি হবে? এখানে চেঞ্জ করে সে নতুন একটা লোগো আপলোড করতে পারবে, তখন পুরাতন লোগোটা ডিলিট হবে, নতুন লোগো আপলোড হবে। পুরোটা দেখেন একটা ক্লাউড অপারেশন করা লাগতেছে, এবং সেটা অথেন্টিকেট মানে অথরাইজেশন করা লাগবে, যে কেউ সেটা লোগো পেজে হাত দিতে পারবে না, অ্যাডমিন লগ ইন করলে তখন সে চেঞ্জ করতে পারবে। আবার মনে করেন লোগোর পরে আরেকটা সেকশন থাকলো, সেটা হচ্ছে আপনার মেনু বার।
তখন সে যদি মেনু বারে ক্লিক করে তখন আমার এই সাইডটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি আগের পুরাতন কিছু মেনু দেখাবে, সে চাইলে নতুন মেনু অ্যাড হতে হবে। টোটাল জিনিসটা যদি ডাইনামিক করতে চান এক একটা ক্রাউড অপারেশন অথরাইজেশন সহ যোগ করতে হবে। এরকম করতে করতে মানে শেষ করা যাবে না। তার মূল মূল জিনিসগুলো রাখতে চাচ্ছি যে প্রোডাক্ট আসবে, প্রোডাক্ট অ্যাড হবে, অর্ডারটা থাকবে এই প্রসেসে, তো এগুলো রাখতে চাচ্ছি। আর আমি যদি প্রতিটা পার্ট করতে চাই সময় খোলাবে না, হ্যাঁ প্রতিটা পার্টের জন্য এক একটা ক্রাউড অপারেশন লাগবে। এদিকে এপিআই বানাও, ওইদিকে এই এপিআই গুলো নিয়ে আবার অ্যাপ্লাই করো, এদিকে লোগোর জন্য এপিআই বানাও, এদিকে মেনুর জন্য এপিআই বানাও, আবার রিয়াক্টে গিয়ে ওই এপিআই এর জন্য আবার করে ডিজাইন করে অ্যাপ্লাই করো, বুঝছেন? কাজ অনেক বড় হয়ে যাবে। আবার মনে করেন ওয়েবসাইটে স্লাইডারও থাকতে পারে, তাহলে এদিক দিয়ে হচ্ছে কি অ্যাডমিন স্লাইডার অ্যাড করবে, অ্যাডমিন তো কোডার না, অ্যাডমিন কি করবে? হ্যাঁ, অ্যাডমিন স্লাইডার অ্যাড করবে, ওটা ফ্রন্ট এন্ডে চেঞ্জ হবে। তাহলে সিস্টেমটা কিভাবে কাজ করবে? এইখানে আমার রিকোয়েস্টটা রিয়াক্টে তো অ্যাডমিন প্যানেলে থাকবে, রিকোয়েস্ট ক্রিয়েট করতে হবে, তার মানে ব্যাক এন্ডে আমার এপিআই ক্রিয়েট করতে পারো এগেনস্টে। তো প্রথমে অ্যাডমিন কি করবে, আগের স্লাইডগুলো দেখবে, তার মানে ব্যাক এন্ড থেকে এপিআই গুলো প্রথমে থ্রো করবে যে এই ছবি আছে, ফ্রন্ট এন্ডে সে দেখবে। দেন কি করবে, অ্যাডমিন যদি এখানে চেঞ্জ করে ওই রিকোয়েস্টটা যাবে ব্যাক এন্ডে, গিয়ে সেভাবে চেঞ্জ হবে। প্রতিটা জিনিস আলাদা আলাদা এইভাবে বানাতে হবে। আর ওয়েবসাইট যখন লোড হবে তখন ব্যাক এন্ড থেকে ডাটাগুলো নিয়ে ওইভাবে লোড হবে, হ্যাঁ জিনিসটা এইভাবে ডাইনামিক হবে। তো এরকম বিভিন্ন পার্ট থাকতে পারে, প্রতিটা পার্টের জন্য অনেক কষ্ট নাকি, স্লাইডার এরকম থাকতে পারে, বা হিরো সেকশন থাকতে পারে স্লাইডারের জায়গায়। হিরো সেকশনে তো একটা ছবিও আছে, ছবি চেঞ্জ করার অপশন থাকতে হবে, হিরো সেকশনের লেখাগুলো চেঞ্জ করার অপশন থাকতে হবে। এই অপশনগুলো তো স্যার ব্যাক এন্ডেই করবে, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড মিলাই করতে হবে। এক একটা মডিউল বলতে পারেন এগুলা, এক একটা অপশনের জন্য এক একটা এপিআই ক্রিয়েট করতে হবে, ক্রাউডের সহ, অথরাইজেশন সহ, বুঝছেন? অ্যাডমিন জিনিসটা তো আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে, অ্যাড করতে পারবে, রিড করতে পারবে। তাহলে পুরো ক্রাউড অপারেশন লাগতেছে, প্লাস এপিআই ওখানে ক্রিয়েট করা লাগতেছে, আবার ফ্রন্ট এন্ডে ওইটা অ্যাপ্লাই করা লাগতেছে এপিআইটা। অ্যাপ্লাই তো স্যার জাস্ট এপিআইটা কল দিলেই হয়ে যাচ্ছে। না, এই যে ফেচ ইউজ করা লাগবে, অথবা আমরা কি 10 স্ট্যাক কোয়ারি ইউজ করতেছি সেটা ইউজ করা লাগবে। 10 স্ট্যাক কোয়ারি এক্সিওস দিয়ে করে ফেলবেন শুধু, বেটার এক্সিওস দিয়ে না স্যার, আপনি বললেন যে এক্সিওস সবচেয়ে বেটার ওগুলোর মধ্যে। অনেক ঝামেলা। হ্যাঁ ঝামেলা, কিন্তু মানে ওটার সাথে যখন একটু মাথাটা একটু বেশি অ্যাডভান্স ছিল তখন শিখে গেল। এখন অনেক ঝামেলা হয়ে যায়। একটু ঝামেলার জিনিসের ভ্যালু বেশি। যেই জিনিস যত ঝামেলা সেই জিনিসের তত ভ্যালু। আচ্ছা, আমি মনে পড়লো কথা বলতে বলতে যে আমি একটা স্ট্যাটিক ইয়া করে ফেলাই, তাই না, ফোল্ডার করে ফেলাই। app.use express.static এরকম কিছু, তাই না? static folder public, এই যে app.use express.static এর ভিতরে কি দিয়ে দিছি, পাবলিক দিয়ে দিছি। তাহলে হচ্ছে কি আপনার পাবলিক নামে আমার একটা ফোল্ডার থাকতে হবে, পাবলিক নামে একটা ফোল্ডার তৈরি করে ফেলাই, ব্রাউজারের মধ্যে না ব্যাকএন্ডের মধ্যে একটা নতুন ফোল্ডার যার নাম হচ্ছে পাবলিক। তাহলে পাবলিকে হিট করলে অটোমেটিক আমি কি বলে ডাটা পেয়ে যাবো নাকি? এখন কথা হচ্ছে পাবলিকে তৈরি করলাম, একটা রাউট তো তৈরি করার লাগে।
একটা ছোট রাউট তৈরি করি, হ্যাঁ। রাউটটা আবার আমি এই যে বসে বসে চিন্তা করলাম দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। অ্যাডমিনের জন্য কতগুলো রাউটস আমার লাগবে, হ্যাঁ। আবার হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড বা ইউজার বা আপনার ওয়েবসাইট যখন লোড হবে সেইখানে কতগুলো রাউট লাগতে পারে। তো আমি দুইটা রাউট আলাদা করতে পারি, হ্যাঁ। আরেকটা স্যার রাউটার নামে তাহলে ফোল্ডার রাখুন। রাউটার নামে আরেকটা ফোল্ডার, রাউটসের ভিতরে ফোল্ডার খুলতে পারি। রাউটসের মধ্যে একটা ফোল্ডার খুলতে পারি, যেটা হচ্ছে রাউটসের মধ্যে একটা দিতে পারি ফ্রন্ট এন্ড বা মেইন ওয়েবসাইট একটা হতে পারে, আর একটা হচ্ছে অ্যাডমিন। ফ্রন্ট এন্ড দিয়ে দিই একটা, রাউটসের মধ্যে আবার একটা ফোল্ডার নিয়ে নিই অ্যাডমিন। অ্যাডমিনের যাবতীয় রাউট অ্যাডমিনের ভিতর থাকবে। অ্যান্ড ফ্রন্ট এন্ডে একটা ছোট্ট রাউট তৈরি করে ফেলাই, হ্যাঁ। আমাদের লোগো টোগো অত কিছু দরকার নেই, আমি একটা রাউট তৈরি করে ফেলাই যেটার নাম হচ্ছে কোম্পানি নেম। তার মানে আমি কোম্পানি নেমটা ব্যাকএন্ড থেকে থ্রো করতেছি, যাতে এই ই কমার্স প্রজেক্টটা যে ডাউনলোড করবে সে অ্যাডমিন প্যানেল থেকে তার কোম্পানির নাম চেঞ্জ করতে পারে। এটার জন্য আমার ইসের ডাটা রাখা উচিত, মঙ্গলসের ডাটা রাখা উচিত, হ্যাঁ। মঙ্গলডিবি কম্পাস ওপেন করে ফেলে আপনাদের জন্য একটা ডাটাবেজও তৈরি করে ফেলি। লোকাল হোস্টে কানেক্ট করি, একটা নতুন ডাটাবেজ তৈরি করি। ডাটাবেজের নাম কি? ই কমার্স দিয়ে দেবো, মানি কমার্স। কালেকশন নেম একটা দিয়ে দিই হচ্ছে গিয়ে কোম্পানি, কোম্পানি। ক্রিয়েট ডাটাবেজ দিলাম। আচ্ছা, তো মানেসটা ই কমার্স। আমি যদি এটা একটু কপি করতে চাচ্ছি, আচ্ছা আমরা লোকাল হোস্ট এটাই কপি করি। কপি কানেকশন স্ট্রিং, এটা আমি কোথায় দেব? আমার .env ফাইলে আসি, আসার পর বলি হচ্ছে কি আমার মঙ্গলস ইউআরএল, এটা কপি করে ফেলছি, তারপরও দিলাম। আর দেন হচ্ছে গিয়ে আমার এইটা কপি করে এইটা এই ই কমার্স ডিবির জায়গায় এটা দিয়ে দিলাম। তাহলে মঙ্গলডিবির সাথে আমার হচ্ছে গিয়ে কি হলো, কানেকশন হলো না হয় নাই? কানেকশন তো করতে হবে। কোথায় কানেকশন করব? server.js এ কানেকশন করি। app.use গুলো একসাথে রাখি, হ্যাঁ। রিকোয়ার গুলা আলাদা আলাদা রাখি। না স্যার, তার থেকে এইভাবে রাখাই ভালো স্যার। যেগুলো এক্সেসের গুলো এক্সেসের ইউজ থাকুক, কোর্সের গুলো কোর্সের মধ্যে থাকুক। তাই কি স্যার, এগুলো করলে স্যার তাহলে একটু ধরা যায়। ওইভাবে করলে স্যার একটু ম্যাচ লেগে যায় বেশি। স্যার কালেকশনের নাম কি দিয়েছিলেন? কালেকশনের নাম, যেগুলো জিনিস স্যার সেগুলো কালেকশনের নাম দিছি হচ্ছে গিয়ে কোম্পানি। কোম্পানি। হ্যাঁ। আচ্ছা, তাহলে মঙ্গলডিবি কানেকশনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এগুলা কোর্স টোর্সের আগে, আচ্ছা সমস্যা নেই, পাবলিকের পরে দিয়ে যায়। কনস্ট্যান্ট মঙ্গলস রিকোয়ার মঙ্গলস, কনস্ট্যান্ট মঙ্গল কানেক্ট সমান অ্যাসিঙ্ক একটা কলব্যাক ফাংশন। ট্রাই করো অ্যাওয়েট মানে মঙ্গলস ডট কানেক্ট, এই ফাংশনটা ইউজ করো। আমার এটা কি মঙ্গো ইউআরএল নামে ছিল? আচ্ছা, এটা এইটুকু দিলে হয় না? আর মনে হয় লাগে না, তাই না?
এখানে বলি ও আচ্ছা ডট দেন দিয়ে বলি আগে তুমি কানেকশন করো দেন তুমি একটা কনসোল লগ দিয়ে দাও কলব্যাক ফাংশন দিব হ্যাঁ দিতে পারি কনসোল লগ মঙ্গোডিবি কানেক্টেড সাকসেসফুলি ট্রাই দিলাম এবার ক্যাচ দিই ইরোর ক্যাচ দিলাম এটা দিয়ে দিলাম আচ্ছা ইরোর ডট মেসেজ দেওয়া যায় না মেসেজ দিয়ে মেসেজ ইরোর করে দাও স্যার আপনার প্রোফাইলটা কি স্যার কিনা কেনার মতোই কিন্তু কেন গার্ডস থেকে দিছে দেখে না 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 দীপ্তির ইমেল দিয়ে অ্যাপ্লাই করলে আর দিয়ে দেয় আমাদের গুলোতে দিবে স্যার স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করবেন 1 বছরের জন্য দেয় আবার 1 বছর পর আবার অ্যাপ্লাই করে আমি এটা নিয়ে টানা 3 বছর চলতেছে প্রতি বছর আমি টিচার হিসেবে অ্যাপ্লাই করি কিন্তু ইউজ করি না স্যার এটা নিয়ে যাওয়া মনে হয় যে এই কোর্স শেষ হলে তো না না এটা আজীবন থাকবে মেলু আজীবন থাকবে স্যার হ্যাঁ যদি না আপনি উল্টাপাল্টা ইউজ না করেন 1 টেরাবাইট ক্রস করেন না তাহলেই হবে স্যার কোনো ধরনের কোনো কিছু অনেক আমার পুরো করোনার ভিডিও অনলাইনে আছে তাও আমার 1 টেরাবাইট শেষ হয়নি আচ্ছা করোনা কালে যত ক্লাস নিয়েছে সব আছে আমার গুগল ড্রাইভে তখন ইউটিউব ছিল দিতাম না গুগল ড্রাইভে দিতাম আচ্ছা তাহলে এটাতে আমার ফাংশনটা কল করা ওর নিচে কল করে দিছি আচ্ছা কল করে দিছে তাহলে এটা হচ্ছে কি আমি ট্রাই করতেছি ট্রাই কেচ ইউজ করা ভালো অ্যাসিং ক্যাওয়েট ইউজ করা গুড প্র্যাকটিস এগুলা মাথায় রাখেন অ্যাসিং ক্যাওয়েট ট্রাই কেচ এড দিবার কেন স্যার ওই অ্যাওয়েট এই অথবা এই যে সেকেন্ড একটা মনে হয় হবে না এড এই কিন্তু হবে না মনে হয় স্যার এটা মঙ্গল ছোট কানেক্ট করতে যাচ্ছি হ্যাঁ স্যার এই দুটো বাদ সবাই একটা ব্র্যাকেট ওইখান করছে ইয়া ব্র্যাকেট প্যারেন্থেসিস হ্যাঁ লালটা কেটে দেন ইএনবি তে যান তাহলে দেখে দেবেন এখানে এল দিস স্যার এখানে এই যে আপনি চাইলে আই দিতে পারেন এল দিছে তো এখানে দিছে এখানে mongos.connect হচ্ছে এক লাইনে কিন্তু কোডটা হয়ে যায় হ্যাঁ এই এত কাহিনী করার কারণ কি গুড প্র্যাকটিস হ্যাঁ প্রোগ্রামিং এ মনে রাখবেন একটা কাজ সোজা করার থেকে ঘুরায় মনে করেন খাবেন সোজা থেকে ঘুরে খাইলে ওইটার ভ্যালু বেশি দাম বেশি আছে যাই হোক এখানে অবশ্যই যে কনটেন্ট শুনো বলতে পারেন স্যার অ্যাসিং ওয়াইড তার মানে আমি প্রমিসও মেনটেন করতেছি আবার হচ্ছে কি ইরোরও হ্যান্ডেলিং করতেছি দুটো একসাথে হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা মঙ্গোডিবিটা কানেক্ট হইলো কানেক্ট হোক আমার কোনো সমস্যা নাই এখন হচ্ছে গিয়ে আমার কোম্পানি নেমের তো এখানে কিছু কাজ করতে হবে কনস্ট্যান্ট এক্সপ্রেস সমান রিকোয়ার এক্সপ্রেস কনস্ট্যান্ট দেখছেন ছোট্ট কাজের জন্য কত কোডিং করা লাগতেছে রাউটার ডট গেট কোম্পানি ডট নেম যদি দেয় রেসপন্স ডট জেসনে আমার কোম্পানি নাম দিল মডিউল এক্সপোর্ট আমি কাকে করে দিচ্ছি রাউটারকে কিন্তু কোম্পানি নেম এখানে এই ফাংশনটা আমি রাখবো না এটা কোথায় রাখবো একটা কন্ট্রোলার তৈরি করি হ্যাঁ কোথায় ফ্রন্ট এন্ড আচ্ছা এটা তো রাউটার্সের মধ্যে থাকলো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করি যেটার নাম কি কন্ট্রোলার স্যার আমার এই জিনিসগুলো খুব কনফিউশন লাগে কোনটা কোনটার ভিতর রাখবো এটা স্যার ও করতে করতে হয়ে যাবে এটার নাম কি দেওয়া যায় রাউটার কন্ট্রোলার রাউটার কন্ট্রোলার জানি না স্যার এমনি বললাম আর কি স্যার
আরে না, আপনি আলোচনা অর্গানাইজেশন কন্ট্রোলার বা কোম্পানি কন্ট্রোলার বা কম কন্ট্রোলার এটাও দিতে পারি। দেন স্যার একটা দিয়ে দেন। কম কন্ট্রোলার ডট জেএস, এই কম কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন তৈরি করি, এর নাম হচ্ছে গেট কোম্পানি নেম। এই যে আমি কিছু কপি পেস্ট করে রাখছিলাম এটা এখানে দিয়ে দিই, এটা এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। এই এক্সপোর্টটা কোথায় দিব? ফ্রন্ট এন্ডে, এই যে রাউটের ফ্রন্ট এন্ডে কোম্পানি নেম এইখানে দিয়ে দিলাম। ইম্পোর্ট করতে হবে তাই না? ইম্পোর্ট করে দিই। স্যার সিঙ্গেল ইয়া তো আমরা অবজেক্ট হিসেবে না করলেও পাঠাতে পারি মডিউল। সিঙ্গেল ডাটা, হ্যাঁ ওইখানে আবার আমি জিনিসটা ইয়ার থেকে নিয়ে আসবো, ডাটাবেস থেকে নিয়ে যাবো। তারপর কন্ট্রোলারের মধ্যে স্যার এখানে গেট কোম্পানি আমরা যে অবজেক্ট আগে অবজেক্টের ভিতরে ঢুকে পাঠাইলাম, এটা আমরা তো যদি সিঙ্গেল ভ্যালু তো চাইলে আমরা মানে শুধু সিঙ্গেল একটা হইলে তো হ্যাঁ, হ্যাঁ, অবজেক্ট একটা আকারে পাঠানোর দরকার দিতে পারি, এটা দিতে পারি। বলতেছি। দিলে তাহলে আমার এখানে চেঞ্জ ওখানে করতে আবার হবে। জায়গাটা দিব স্যার, ওই যে উপরে ওটা আচ্ছা, তাহলে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার মডেল লাগবে। এখানে একটা ফোল্ডার নিয়ে ফোল্ডারের নাম কি নিলাম? মডেল। মডেলের ভিতর নাম দিলাম কোম্পানি ডট জেএস। কোম্পানি সি কি বড় হাতের দিব না ছোট হাতের দিব? এটা আমরা মডেল নিয়ে কাজ করব। তাহলে এখানে আমার মঙ্গোস লাগবে না, কনস্ট্যান্ট মঙ্গোস সমান রিকোয়ার মঙ্গোস। তাহলে আমার স্কিমা তৈরি করতে হবে। স্কিমা কি? টেবিলের স্ট্রাকচার। কনস্ট্যান্ট কোম্পানি স্কিমা, নিউ স্কিমা। এখানে নেম কোম্পানির কি স্কিমার ভিতরে নেমটা স্ট্রিং থাকলো, রিকোয়ার্ড ট্রু থাকলো, আর কোম্পানির আর কিছু লাগবে? একবার কোম্পানি অ্যাড্রেস করে নিব, নিতে পারি। কোম্পানির মোবাইল নাম্বারও লাগতে পারে। হ্যাঁ, কোম্পানির ইমেল থাকতে পারে। হ্যাঁ, আর কি থাকতে পারে? কোম্পানির ফোন। ওয়াও, এগুলো কি স্যার জেসন ফর্মে ডাটা আছে? এইটা আমি ইয়া করে দিই যে বলি ট্রু অ্যান্ড মেসেজটা হচ্ছে নেম ইজ রিকোয়ার্ড। প্রত্যেকটা সেম দিয়ে দিই। হ্যাঁ, ট্রু ইমেল ইজ রিকোয়ার্ড। স্যার এই ইয়াটা কি জেসন ফরম্যাটে আছে? এটা হ্যাঁ জেসন ফরম্যাটে আছে। এটাকে পরে আমি কি মডেলে কনভার্ট করছি। দেন মডেলে কনভার্ট করার পর সেটা হচ্ছে কি আমি কোম্পানির ভিতরে রাখছি। আচ্ছা, দেন এই মডেলটা তাহলে কোথায় ইউজ করি? আমি আমার কম কন্ট্রোলারে ইউজ করি। তাহলে আমি এখানে বলি কনস্ট্যান্ট কি মডেলের নাম যেন কি দিছিলাম? কোম্পানি স্কিম, আরে না কোম্পানি। কনস্ট্যান্ট কোম্পানি রিকোয়ার কোম্পানি। আচ্ছা, দেন এই কোম্পানিটা আমি এখানে ইউজ করতে চাচ্ছি। কোম্পানি ফাইন্ড অন ইউজ করতে পারি। ওইখানে কি হিসেবে কোম্পানির পাঠাইছিলাম স্যার? যদি ইরর থাকে স্ট্যাটাস কোড জেসন এটা নিয়ে নিই। হ্যাঁ, টাইপ না করি, দেখেন একটু বুঝাই দিই খালি। আমার মেথডটা কি ইউজ করছি? মঙ্গোসের ফাইন্ড অন। তাহলে সে কয়টা খুঁজবে? একটা খুঁজবে। হ্যাঁ, আমার ওইখানে একটাই আছে, একটাই থাকবে, একটার বেশি থাকবে না। আচ্ছা, তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার কোম্পানিতে ফাইন্ড ওয়ানে এটা প্রথমটা কি এমটি অবজেক্ট দিছে। এমটি অবজেক্ট মানে কাকে খুঁজো? হ্যাঁ, প্রথমটা হচ্ছে কাকে খুঁজবো সেটার ডিটেলস। এমটি অবজেক্ট দিছে মানে যাকে পাও তাকে খুঁজো, কোনো নির্দিষ্ট রিকোয়ারমেন্ট নাই। সেকেন্ড একটা কলব্যাক ফাংশন দিছে। এটার ভিতরে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ইরর আর একটা হচ্ছে কোম্পানি। ইরর পাইলে ইরর রিটার্ন করো, আমার কোনো সমস্যা নেই। আর যদি কোম্পানি না পাও তাও হচ্ছে এটা দিয়ে দাও, ওকে, আমার তাও কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে ক্যান যে রিটার্ন দেয়, রিটার্ন লাগে না, ওই রেসপন্স করে দেয় না,
রেসপন্সে কাজ শেষ হয়ে যায়, বুঝছেন? রেসপন্সে কাজ শেষ হয়ে যায়। আমার এখানে কি কোম্পানি নেম দিচ্ছে না কোম্পানি গেট কোম্পানি নেম না দিই, গেট কোম্পানি ডিটেলস দিয়ে দিই। হ্যাঁ, এইটাই আমি এখান থেকে এক্সপোর্ট করি রেসপন্স ডট জেসন। এটার ভিতরে আমি দিয়ে দিয়ে হচ্ছে কি ভাই তুমি সরাসরি আমাকে কোম্পানি দিয়ে দাও। রেসপন্স ডট আগে স্ট্যাটাস দাও 200, ওকে, দেন তুমি আমাকে কোম্পানিটা দিয়ে দাও। স্যার একটু ব্রেক দেওয়া হয় কিন্তু স্যার মাথাটা পুরো হয়ে গেছে। ব্রেক দেওয়া লাগে? আর না, অল্প কাজ করছি তো। এই কোম্পানি ডিটেলসটা এখন হচ্ছে আমি কোথায় নিয়ে যাই? ফ্রন্ট এন্ডে সার্ভারের এই যে গেট কোম্পানি নেম দিয়েছিলাম তাই না, এই গেট কোম্পানি ডিটেলস দিয়ে দিই। তাহলে দেখি এই রাউটে হিট করলে আমার কোম্পানির ডিটেলসটা দেখায় কিনা। আমার মনে হয় না এই রাউটের জন্য অথেন্টিকেশন দরকার আছে। অথেন্টিকেশন তখন দরকার আছে যখন হচ্ছে গিয়ে এটা এডিট করা লাগবে, তখন অ্যাডমিন ছাড়া কাউকে আমি এডিট করতে দিব না। আচ্ছা ঠিক আছে, তো এই কোম্পানি নেমটা আসেন, আমি রাউটটা তো কোথাও ইয়া করি না, সার্ভার ডট জিএসএ নিয়ে আসি। হ্যাঁ, কনস্ট্যান্ট কোম্পানি নেম রাউট, আরে কোম্পানি ইয়া করে দিই, কোম্পানি নেমে জায়গায় কোম্পানি ডিটেলস দিয়ে দিই। হ্যাঁ, প্রথমে টার্গেট ছিল শুধু কোম্পানি নেম, পরে দেখলাম যে কোম্পানি ডিটেলস দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এখানে কোম্পানি ডিটেলস দিয়ে দিই। হ্যাঁ, কোম্পানি ডিটেলস রাউট, রিকোয়ার কোম্পানি ডিটেলস আসছে? আসছে না, এপিআই ভার্সন 1 এরকম কিছু দিচ্ছে। হ্যাঁ, এখানে একটা নিয়ে নিই, কনস্ট্যান্ট এপিআই ভার্সন নিয়ে নিই। পাথ নিয়ে নিই এখানে। হ্যাঁ, constant path require path, তো এইখানে বলি constant base API URL, এটা নিতে পারি। এইখানে বলতে পারি যেহেতু পাথ দিছি, হ্যাঁ, path dot join API, আর এই যে এপিআই ভার্সনটা এটা পাস করে দিলাম, এটা নিয়ে ও একটা পাথ তৈরি করবে। তাহলে আমি বেস ইউআরএল এই পাথটা এই যে উপর থেকে নিছি, এটা নোট জেএসের একেবারে র নোট জেএসের জিনিস। হ্যাঁ, মানে জয়েন করতে হচ্ছে /api হলে স্ল্যাশ এপিআই হলে না, এইটার সাথে এটা যুক্ত করে দিচ্ছি। এটার ভিতরে যে ইএনবি থেকে ভার্সনটা আসবে এটা যুক্ত করে দিচ্ছি, একটা নতুন পাথ দিয়ে দেবে যেটার নাম হচ্ছে বেস ইউআরএল। হ্যাঁ, app.use base URL, আর ওই যে আমার কোম্পানি ডিটেলস রাউট ওইটা দিয়ে দিলাম।
আচ্ছা দেখি এখন আমরা আমাদের ফার্স্ট বানানো আমাদের প্রথম বানানোর পেজ একটা কাজ করি সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের মডেল আছে না এখানে কোনো ডাটা না থাকলে একটা ডিফল্ট ডাটা যদি দিয়ে দিই ভালো হয় না কোম্পানি নেম এখানে কি ডিফল্ট দেওয়া যায় ডিফল্ট মাই কোম্পানি মান কোম্পানি বাইটস কোম্পানি সুইচ কন্ট্যাক্ট BYETS বাইটস বাইটস ই-কমার্স দিয়ে হ্যাঁ আরে বেশি বড় হয়ে যায় বাইটস দিয়ে দিয়েছে অ্যাড্রেস ডিফল্ট ঢাকা বাংলাদেশ ইমেল আচ্ছা এই ইমেলটা ইউনিক এগুলো দরকারই নেই ডিফল্ট info@bytes.com ওয়াও এই কত বুদ্ধিমান দেখছেন ডিফল্ট একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম তার মানে কেউ যদি কোনো ডাটা পাস না করে বাই ডিফল্ট এই ডাটাগুলা শো করবে কথা হচ্ছে আমার কি সার্ভার ওপেন হয়েছে সার্ভার ওপেন করব কি ক্লাস আছে না স্যার ডাক্তার ছিল npm run dev দিয়ে দেখি নাকি dev দিয়েছিলাম না সার্ভারে কোনো এরর দিছে এরর দেয় নাই আমি একটু মঙ্গোডিবিতে কেন যেন মনটা চাইছে একটু উকি মারি হ্যাঁ এখানে কোথাও রিলোড আছে থাকার কথা রিফ্রেশ ও কোম্পানিস নামে একটা মডেল তৈরি হয়েছে আমার কোম্পানিটা ইগনোর করছে কিন্তু ওই কোম্পানিস এর মধ্যে কোনো ডকুমেন্ট নেই তো হ্যাঁ ডকুমেন্ট থাকবে না ডিফল্ট গুলো দেখা যাচ্ছে এর ডিফল্ট ডাটা থাকবে না আমি এটা কোম্পানিস নামটা চাইতেছি না কোম্পানি নামটাই চাচ্ছিলাম বলেন স্যার এখানে তো স্যার স্কিমাটা স্যার এই মগজের সাথে ইনপুট করা লাগবে করে স্কিমাটা এই যে একটু স্যার এটা না স্যার যে কনস্ট এই প্যারেন্থেসিসের ভিতরে যে আমরা স্কিমা তারপরে ইকুয়াল মগজের সাথে কানেক্ট মঙ্গলের সাথে এই যে এইটার কথা বলছেন এই লাইনে 3 নম্বর লাইনে না স্যার ওই যে মগজে যাইয়া তারপরে স্যার কত এই পেজে নাকি অন্য পেজে হ্যাঁ স্যার এই পেজে নাকি অন্য পেজে এই পেজে এই পেজে কত নম্বর লাইনে স্যার ওই যে উপরে 2 নম্বর লাইন আছে 2 নম্বর খালি তো এখানে দিতাম স্যার কনস্ট তারপরে স্কিমা দিয়া ইকুয়াল মগজের সাথে করে ও আচ্ছা আচ্ছা ওটা ডাইরেক্ট এখানে নিয়ে নিছে বুঝতে পারছি আপনার মনে হয় এই যে এরকম কনস্ট্যান্ট স্কিমা এরকম কিছু সমান মঙ্গলস ডট স্কিমা এখান থেকে নিয়ে এসে দেন সেই স্কিমাটা এখানে ইউজ করতাম নাকি এটা করা যায় এটাও করা যায় অথবা হচ্ছে যে এক লাইনে কাজটা করা যায় অথবা যে রিস্ট্রাকচারিং করে নিয়ে আসছেন এটাও হয় তাহলে যে নিয়ম আপনি এখানে রিস্ট্রাকচারিং করে নিয়ে আসলাম দেন কি আমি এখানে সরাসরি আরে না উনি একটা আলাদা জিনিস সাজেস্ট করতেছে এই যে স্কিমাটা আসছে না এখানে নিউ মঙ্গলস ডট স্কিমা না লিখে আমি কি লিখবো শুধু নিউ এভাবে করতে পারেন চাইলে অথবা কি করতে পারেন মঙ্গলস ডট স্কিমা এই লাইনটা না করে এখানে একবারে মঙ্গলস ডট স্কিমা দিয়ে দিতে পারেন ঠিক আছে যেটা আপনার মন চায় কিন্তু আমার ওই যে কোম্পানির নামটা ইয়া হয়ে গেছে এখানে কিছু ইয়া দেওয়া যায় কালি মেসেজ দেওয়া যায় কালেকশন এই যে আমি এটা এভাবে দিতে চাচ্ছি
স্যার আমরা কি করতেছি স্যার আসলে? করতে চাচ্ছি দেখেন আমার এখানে একটা এই নাম রোদ দিচ্ছে দিছে স্যার, রে। এত কিছু করা লাগে, স্যার, বাকি তো অনেক কিছু ও অটোমেটিক একটা জিনিস দিচ্ছে, হ্যাঁ কি যেটার নাম কি কোম্পানি কোম্পানি। আমাদের সহজ করে খাওয়া উচিত ছিল। কি কোনটা খাওয়াই দিতে ছিল। এটা কঠিন লাগতেছে দেখেন অটোমেটিক একটা নাম দিছে কোম্পানি হ্যাঁ। আমি চাচ্ছিলাম কোম্পানি দিতে এইটা এই যে মঙ্গস সে করতেছে আমি যে নামটা দিছি আমার টেবিলের সে করতেছে এই কাজটা ও যদি না দিই বাই ডিফল্ট মডেল সে ওই কোম্পানি লিখে লিখে দিচ্ছে দিচ্ছে। এটা, ওটা এখন আমরা কোম্পানিটা দিব। কোম্পানি করতে চাচ্ছি আর ওগুলো ডিলিট করে না স্যার, আগে আমরা ওই মঙ্গলের উপর যে কোম্পানি এইখানে বলে দিই মেক দ্য কালেকশন নেম কি যেন কোম্পানি স্টেট অফ কোম্পানিজ দেখেন এটা কি এজেন্ট সে কি আমার হয়ে কাজ করবে আমি এখন চুপচাপ বসে থাকবো সে দেখতেছে দেখে বলেছে ভাই কিছু একটা চেঞ্জ করছি তোমার কি এটা ভাল লাগে কিনা হ্যাঁ আমি বললাম ঠিক আছে তুমি কিপ করো এ কি করছে এই যে এইখানে সেকেন্ড প্যারামিটার হিসেবে কালেকশন কোম্পানি লিখে দিয়েছে দেখছো যেটা আমি এইখানে গুতাইতেছিলাম তো এজেন্ট আমার থেকে বুদ্ধিমান নাকি সে এসে করে দিচ্ছে এবং আমার ডিটেলস বলে দিচ্ছে এখানে পড়ে বুঝে নিতে পারবো এখন যদি আমি এইটাও ডিলিট করি তাই না ডিলিট করে দেন জি স্যার। ওরে হায় সিলেক্ট করলাম কপি করলাম ড্রপ কালেকশন এই কোম্পানি এটাও ডিলিট করে দিই কারণ হচ্ছে ও আমাকে একটা অটোমেটিক দেওয়ার কথা তো আমি এখানে আবার একটা সেভ দিলে ও রিলোড মারবে রিলোড মারছে তাহলে আমি এখানে আমাদের প্রথম এপিআই প্রজেক্টে টেস্ট করতে যাচ্ছি তাহলে হচ্ছে লোকাল হোস্ট আমাদের পোর্ট নাম্বার কত 4000 তাই না লোকাল হোস্ট 4000 দিলেই হবে আমাদের তারপর কি লিখতে হবে এপিআই লিখতে হবে তাই না 4000 স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভার্সন দিতে পারেন স্যার। এই ভার্সনের আগে তো একটা ভি লাগানো উচিত ছিল তাহলে স্যার দিয়ে দেন আর একটা ইয়া দিয়ে এই যে কি বলে ওই যে ওই কি কয় ভুলে তো গেলাম। নাকি বলেন ভি 1.0.0 স্ল্যাশ এখন আমি কোথায় যাব কোম্পানি ডিটেলসে যে রাউটে যাই এটার নাম হচ্ছে কোম্পানি ডিটেলস দুইটা দাগ পড়ে গেছে আল্লাহ জানে হয় কিনা অনেক কাজ করে ফেলছে না ফি আমানিল্লাহ ইরোর পাচ্ছে না কেন পাচ্ছে না MongoDB কানেক্টেড সাকসেসফুলি আসছে ঠিক আছে এটা কি গেট কোম্পানি ডিটেলস নিয়ে কোনো ইয়া নেই এখানে একটু কনসোল লগ দিয়ে দেখি তো বেস ইউআরএলটা কি আসে এই যে এপিআই ভার্সন 1.0. এরকম কিছু আসে তাই না
স্যার এখানে কি উল্টা দেওয়া লাগে নাকি স্ল্যাশ স্যার? এত উল্টা দিচ্ছে না ইয়ার কথা বলতেছি স্যার। এফবিআই না, এইখানে লাগবে না, ওভাবে কাজ করার কথা। লোকাল হোস্ট LOCALHOST করুন 4000, আমার পোর্ট 4000 তো, হ্যাঁ 4000। তারপর হচ্ছে API v1.0.0/company details। ও যেটা বলতেছে যে তোমার এই নামে কোনো রাউট নাই। কই বলছে স্যার এদিকে এটা? এই যে গেট করতে পারতেছে না। ও এটা পুরো ইউআরএল কথাই বলতেছে জি স্যার। ও রে অ্যাটেন্ডেন্স উনি আসে নাই, খুব সিক দেব দেন স্যার দিয়ে দেন কি হয় কি আছে বলে তাও পায় না। এখানে শুধু এপিআই এসছে তখন। স্ল্যাশ কেন? এই স্ল্যাশ হ্যাঁ স্যার আরেকবার অফ করেন তো ইয়েটা টার্মিনাল স্যার। প্রিন্ট করে নিন। হ্যাঁ নিয়ে কিছু দিয়ে গেছে। ও নতুন আনি না এখন আর আগে বলে আছে দেখি কয়টা বাকি আছে নষ্ট করে দিই। আমি এই জিনিস বুঝতে আসছি না। আমার সাথে ক্লিয়ার দিয়ে দিলাম। এটা একটু সার্ভার চেষ্টা দিয়ে দিই, আর হচ্ছে কি আমি কোম্পানি ডিটেলস এটা একটু এটা মনে হয় যে আপনি পরে নামটা চেঞ্জ করছেন না, এই জন্য কি নামগুলো হ্যাঁ ওই যে পাথের নামটা দিয়েছি তো, ওকে একটু চেক করে যে এই রাউটটা আমার কাজ করতেছে না। এটা না ফার্স্টে কোম্পানি নেম ছিল, পরে না ডিটেইলস বানাইছে। আমার এই ভিএস কোড মনে হয় ঝামেলা করতেছে। স্যার এবার মনে হয় একটু ব্রেক লাগিয়ে মনে হচ্ছে স্যার লিঙ্কটা দেব না বুঝতেছেন না স্যার কি করতেছে আমার জন্য স্যার এত কাজ করতে হলো স্যার আরো তো কাজ বাকি আছে। এই যে আমার সময় তো আমি আসছিলাম আসছিলাম একদিন আসছিলাম জানা স্যার
কাজ করি, এই জিনিসটা ইয়া করে দিই, ঝামেলা ঠিক করে দিই। হ্যাঁ, এটা সোজা চলে যায়। পাথটা আপাতত ইগনোর করি, পাথ তো ইগনোর করলাম, এখানে পাথ জয়েন এটাও ইগনোর করি। হ্যাঁ, যাই বলো আজকে সিঁড়ি নাই ভাই। কি নেই? ওই যে কোম্পানি নট ফাউন্ড পাইছি। আচ্ছা স্যার কোম্পানি নট ফাউন্ড হ্যাঁ, কিভাবে পাইছি স্যার? তো আসলে জিনিসই করি না। যাক, কোম্পানি নট ফাউন্ড এটা তো না আছে। ওই যে পাথ ডট জয়েন দিয়ে যে ইউআরএলটা পাবো আমি, সেই ইউআরএলটা পাওয়াইতে পারতেছি না। জয়েন দিয়ে তারা কাজ করে না, দেখি ওইটা ফালাই দিছি, কোডটা দেখি স্যার। ওইটা ফেলে দিছি, এমনি ও, নিজে direct ম্যানুয়ালি লিখে দিছি। দিছি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল ফার্স্ট জিনিস। আরেকটা হচ্ছে গিয়ে আমার মনে হয় এখানে কোনটা রান হয়েছে, ট্রাই ক্যাচে করছি এটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কোম্পানি নট ফাউন্ড এটা দেখাচ্ছে। কোম্পানি নট ফাউন্ড। মডেল এখনো চেঞ্জ করছি। আমার এখানে আগে দেখি কোম্পানি নামে ইয়াটা তৈরি হচ্ছে কিনা, তাই না? রিলোড কই, রিফ্রেশ আছে এখানে, এই যে লোকাল আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে কোম্পানি পেয়ে গেছে। এবার কোম্পানির ভিতর ডিফল্ট ডাটাটা যায় না। আমি চাইছিলাম একটা ডিফল্ট ডাটা এখানে চলে যায়। একটা কালেকশন তো যাবে, সেটা যায়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ডাটাবেস সিট করতে হবে, অথবা আমি চাইলে এখান দিয়ে ইয়া করে দিতে পারি। স্যার মঙ্গোডিবির সাথে কানেকশন করা হয়েছে কি? মঙ্গোডিবি, হ্যাঁ, নয়তো এটা অটোমেটিক তৈরি হয়েছে। ইনসার্ট ডকুমেন্ট, একটা ডকুমেন্ট দিয়ে দিই। হ্যাঁ, কি দেওয়া যায়, নেমটা কি দেওয়া যায়, বাইটস। আচ্ছা দিয়ে দিই। স্যার কপি পেস্ট করে বসে দেন। হ্যাঁ, কপি পেস্ট করে বসে দেন। পেস্ট করে কপি পেস্ট করে আরে, বসে যে খালি সুন্দর হতো। সেমিকোলনগুলো দিয়ে দিতে হবে। জিএসএম ডাটা তো ওই স্যার পরে স্যার সেমিকোলনগুলো শুধু ওই কি এর ভিতর লাগাই দিলেই তো হয়ে যাবে। ইনভার্টেড কমাগুলা। ইমেলটা লাগবে না, ইমেল। ইমেল ছাড়া আর কি আছে? ফোন নিয়ে নিই, ফোন। ফোনের ভিতরে এই ডাটাটা নিয়ে নিই। লাল বাতি জ্বালাচ্ছে। পাপ করেছি কোথায়? ফোন নাম্বারে ইস, ফোনে পাপ করছে বলে। পাপ করছে যে এটার পর যে এটা আসবে, মাঝখানে কমা দেওয়া লাগে না, যে শোনে কমা দিয়ে নেই। ঠিক আছে, ইনসার্ট দিয়ে দিই, একটা ডাটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমি এপিআইতে যদি দিয়ে দিই, বলেন ঈদ মোবারক, পেয়ে গেছি, তাই না? এখন এটার ফ্রন্ট এন্ডে আমি নিয়ে আমার কোম্পানির নাম, অ্যাড্রেস এগুলো বসায় দিতে পারি। কিন্তু স্যার আমরা যে ওই যে ওইখানে এতগুলা লিখলাম, ওইটার আর সলিউশন হলো না। কোনটা? ওই যে ইউজ করেছেন স্যার, এই যে স্যার এই যে এগুলো এই লিখাগুলো ইমেল অ্যাড্রেস এই যে এক্সপোর্ট করে দিলাম, যে মডেল ডিফল্ট, মঙ্গোস, হ্যাঁ, এই যে মঙ্গোস স্ক্যামটা এটা আর হলো না নাকি? না এটা আর যায় নাই। আচ্ছা ঠিক আছে স্যার।
নেটে সলিউশন করতে চান? স্যার ইয়া চ্যাট জিপিটি মানে স্যার একটু ইয়া দিয়ে চ্যাট জিপিটি দিয়ে দেন স্যার পুরোটাই উত্তর দিয়ে দিবে স্যার চ্যাটজিপিটির থেকে বড় জিনিস আছে ভিএস করে এআই। আর শুধু তাই না, এখানে এজেন্টের ছেলে আপনি এইটা স্যার কি টিপ দেওয়ার জন্য স্যার ওই যে ইয়া করা লাগে না ইউজ করার জন্য ওই যে কি বলে কোপাইলট আগে টিপ দিতে হয় না স্যার চ্যাটজিপিটি কত ইউজ করবেন? 5 আসছে 4.5 এই জিপিটি 5। ওয়াও আজকেই চ্যাট সরস্বতী এমনি আনে কি কোপাইলট? হ্যাঁ না, কিন্তু ও স্টুডেন্ট কার্ড অ্যাড করা লাগে, স্টুডেন্ট কার্ড ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না, তা তো বুঝছি, ওই কার্ড লাগবে না, স্টুডেন্ট কার্ড লাগবে। কি স্যার কার্ড কার্ড যেমন আমি এমপ্লয়ি কার্ড অ্যাপ্লাই করে নিয়েছি, আপনারা হচ্ছে ডিআইআইটিটা নিয়েছেন। আইডি কার্ড আইডি কার্ড ধরে দীপ্তির আইডি কার্ড তো নাই আপনার? স্যার আইডি কার্ডের জন্য কেন কেন আমাদের আমাদের এখানে ইয়া নিব স্যার ইনফরমেশন নিয়ে নিব স্যার দিবি কোর্স শেষ হয়ে গেলে কোর্স শেষ হয়ে গেল প্র্যাকটিস করব ওই স্যার ডিআইআইটির ইমেল দিয়ে আপনি ট্রাই করে দেখেন, হ্যাঁ ওটা তো পারবো ডিআইআইটি তাহলে ওটা দিয়ে ওইটার আইডি কার্ড দিয়ে দেখেন তাহলে। করা যায় কারণ দীপ্তির ইমেল দিয়ে যদি আপনি খুলেন আর আইডি কার্ড যদি দেন ডিআইআইটির, তাহলে তো হবে তাহলে ঝামেলা। আচ্ছা, ধরুন আমার ডিফল্ট ডাটা ইজ নট স্টোরিং। হ্যাঁ, ঢাকা ভার্সিটির ইমেল পাইছেন? জি স্যার দিছে অনেকদিন পর বুঝছে এখন অনলাইন এখন এটা বুঝতেছি না কোলের প্রসেসিং এ ছিল বুঝতে গিয়ে বুঝতেন না বিকল অবশ্যই না কিলে দিতে দেখতে তবে এগুলা ইউজের জন্য লাগবে সিড স্ক্রিপ্ট দিতে বলছে। সিড মানে কি বুঝেন? বীজ বপন করা, তাই না? ঠিক তেমনি অটোমেটিক ডেমো ডাটা সিড করতে হবে। কোনো কিছু চেঞ্জ করছে? ও নিজে নিজে ইয়া করতেছে। হ্যাঁ, কাজ করতেছে বাস এরা তাহলে স্যার ওর কাছে পুরো এখন বিএস করে কন্ট্রোল হাতে এখন নাকি স্যার হ্যাঁ, বাহ, চমৎকার কোম্পানিটা অলরেডি এক্সিস্ট দুইটা ফাইলে চেঞ্জ করছে। সার্ভার ডট জিএস সমস্যা নেই, একটা নতুন ফাইল অ্যাড করছে সিড ডট জিএস। এটা কই আছে? এই যে স্যার এই যে সার্ভারের উপরে ফাইন্ড ওয়ান বলছে অন্যভাবে স্যার হ্যাঁ, নিজে অটোমেটিক সেভ করে দিছে, বুঝছেন, ম্যানুয়ালি। আরে চোর ওই যে আমরা রিকোয়েস্ট করবো না, ও ম্যানুয়ালি করে দিছে। আচ্ছা ঠিক আছে স্যার থ্যাংক ইউ তাহলে আমি সিডটা ডিলিট করে দিই, তাই না? জি স্যার ডেট করে আগে আর এই সার্ভার ডট জিএস এর সিডটা তাহলে ইম্পোর্ট করছে। আগে করে না, খারাপ কি, বুদ্ধিটা তো আমাদের মাথায় আসে নাই। জি স্যার খারাপ কি সুযোগ থেকে খারাপ করছে না এই যে অটো সিড কোম্পানি ইফ নট এক্সিস্ট ফালাই দিতে না।
ঠিক আছে, তাহলে আমাদের একটা এপিআই মাত্র কন্ট্রোল হলো। এখন এপিআইটা তো সেভ রাখতে হবে, মনে হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, এপিআই কোথায় সেভ রাখতে পারি? এর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখা লাগবে। তো কি হবে, আমি কোন কোন দিন কোন কোন এপিআইতে হিট করছি সব রেকর্ড আছে, দেখছেন? জি স্যার। এগুলো ফেলে দিই, এখন আর এগুলো লাগবে না, তাই না? জি স্যার, Delete। বেশি জায়গা নিলে আবার পরে টাকা চার্জ উপর দিয়ে একবারে কর। উপর দিয়ে একবারে কই? ওই যে থ্রি ডটে আছে কি না এটা বলতেছেন। ক্লিয়ার। ইয়েস, তাহলে না তো আমার অনেকক্ষণ লাগতো ডিলিট করতে। সময় শেষ হয়ে গেল। একটা এই নিউ কি উপলক্ষে ফোল্ডার কি- নিয়ে নিই, তাই না? নিউ কি আমরা কি করতেছি, ওয়েব সকেট পারি, সকেট ডট আইও পারি, গ্রাফকিউএল পারি, কিছু পারি না স্যার, কিছু পারি না তো এখানকার। তাহলে আমরা এইচটিটিপি হ্যাঁ, পারি। ওই HTTP আছে আর API টা হালকা পাতলা মনে হয়। ওই এপিআই এইচটিটিপি ইনস্টলই করতেছি আমরা, অন্য কোনো ইয়া করতেছি না। আচ্ছা যাই হোক, নিউ না ভাই, এখানে একটা ফোল্ডার তৈরি করতে চাই। অথবা এখানে একটা সেভ দিয়ে দিই। হ্যাঁ, আমি এই এপিআইটা সেভ করতে চাই। এই যে সাইন আপ, গুগল দিয়ে অ্যাকাউন্ট ছিল তো, ক্লিয়ার হিস্ট্রিতে তো সব না ওইগুলো দিয়ে গিটহাব দিয়ে লগ ইন করে ফেলি, তাই না? পাসওয়ার্ড, আমি তো হিউম্যান, এগুলো কি পাসওয়ার্ড দিছে? এগুলো মনে হয় যে আমরা ওয়েবসাইট বানাই মনে হয় যেগুলো। ভুল পাসওয়ার্ড, দেখছেন? ওরা একটা ছিল স্যার। What do you use? Please give a stop to cup of coffee. Coffee and coffee. বুঝতে পেরেছো? কাফি না, কাফি। জানো না ইংলিশ বলতেছিল মানে কফি ওটাতে কাফি কাফে গিটহাবে কি আমি লগ ইন করা নাই? I don't know এত ডিটেইলস আমি ডেট ওয়ার শিখছি করা আছে তো। লেটার পরে তারপরে তাহলে পাসওয়ার্ড চেঞ্জ এই হয়ে গেছে। পিকনিক কি আদৌ হবে? হ্যাঁ, পিকনিক হবে, টাকা নিয়েছেন। কেউ কি যাবে আদৌ? হ্যাঁ, যে অর্পিতা যাবে, উনি যাবে, তারপর হচ্ছে ওনারা যাবে, সবাই যাবেন, সবাই। না না, যাইতে হবে, টাকা জোগাড় করেন কষ্ট করে। এই সূর্য যাচ্ছ তুমি? চলো যাবে বাড়ি সূর্য যাবে বাড়ি। তুর্য যাবে, আলিফ যাবে, সূর্য আলিফ গেলে স্যার আমি যাবো, যান স্যার বললাম। তুর্য আলিফের ক্লাসমেটও যাবে, রাজু, রিয়াজ। স্যারকে কি দায়িত্ব দিছে সবাইকে জোর করে নিয়ে যাওয়া? হ্যাঁ, সব টিচারকেই দায়িত্ব দেয়। আমি তো বড় একটু জোর জবরদস্তি কম করি, অন্য টিচার বেশি জোর জবরদস্তি করে।
শর্ট করলে এতবার গেছি স্যার হ্যাঁ স্যার, আচ্ছা ডেফিনেটলি হ্যাঁ। পিকনিকের আর জায়গা খুঁজে পায় না গাজীপুর ছাড়া। প্রত্যেকটা ইনস্টিটিউটে গাজীপুর যায়। না গাজীপুরে সব ঢাকার আশেপাশে গাজীপুরে ঠিক আছে কিন্তু শর্ট করলে স্যার অনেকবার গেছি আসলে বিষয় শর্ট করলে ঠিক করছে হ্যাঁ, এই সব সব করলে? দেখি তো আর শর্ট করলে যে তো আর আমার আচ্ছা কালকে পিকনিকের টাকায় নিয়ে আসেন। স্যার আপনি চাইলে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে না, যেতে আমার পারেন। কেবল- Yeah. এখানে কি সার্চ ওয়ার্কপ্লেস দিছে, নিউ ক্রিয়েট পার্সোনাল ওয়ার্কপ্লেস এরকম কিছু দিয়ে দিতে না? হয় না তো স্যার ওই নাম দেন নাকি স্যার তারপরে আসবে মনে হয় এই মাই ওয়ার্কপ্লেস আছে, আমি আরেকটা তৈরি করি। আচ্ছা এর কালেকশন তৈরি করতে বলেছে, কালেকশনের নাম কি দিতে পারি? হয় এই সাইজের একটা এটা রিনেম করা যায় না কালেকশনটা? কালেকশনের নাম দিয়ে দিলাম মার্ন ই কমার্স। এই আসছে, এটা এখন কি সেভ করি নাকি? সেভ করি, উপরে যে সেভ আইকন আছে তাই না? এখানে না আমি কাজগুলো ইয়া করতে পারি, কি যেন বলে, ফোল্ডার করে করে করতে পারি। হ্যাঁ, তো একটা নতুন ফোল্ডার তৈরি করি। ফোল্ডারের নাম, এটার নাম কি দেওয়া যায়? কোম্পানি ডিটেলস নাকি? তোমারটা বাবা আমারটা বাবা মানে তোমার তুমি যে তুই ছোড়া বাবা আমি ওটা লাগবে না, ওটা আছে সেভ। এই যে দেখেন আমার মূল প্রজেক্ট কোনটা? মার্ক। এর ভিতরে ফোল্ডার কোনটা? কোম্পানি ডিটেলস। তার ভিতরে আমার এই রাউটটা কি? এই যে গেট রাউট। এইভাবে আমি প্রতিটা রাউট ফোল্ডার করে করে সেভ করে রাখবো, যাতে ভবিষ্যতে আমি রাউটের লিস্টগুলো সুন্দর মতো দেখতে পারি। পেরাম ঠিক আছে, ছুটি। কি হলো স্যার লাস্টে কি যেন একটা বললেন একবার একটু বলুন। এই যে প্রতিটা রাউট আমি আলাদা আলাদা করে ফোল্ডারের মধ্যে রাখবো। এই যে যেমন গেট, এই যে কোম্পানি ডিটেলস, আরো রাউট থাকবে না? আরো তো অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, সেই রাউটগুলো আমি কোম্পানি ডিটেলসের মধ্যে রাখবো। আবার এই যে মার্নি কাউন্ট করছে ইউজার রিলেটেড আমার কতগুলো রাউট থাকবে, সেই ইউজার রিলেটেড রাউটগুলো আবার আমি এটার ভিতরে আলাদা ফোল্ডার করে সেটার ভিতরে ফোল্ডার ইউজার বানাবো এরপর ওগুলো দেওয়া আর ফাইল দিয়ে যে ফাইলে সেভ করে দেবো, তাহলে ফোল্ডার ইয়া হয়ে যাবে, ডিলিট করে দিই। এবং টোটাল জিনিসটা আমি তাহলে পোস্টম্যানে সেভ থাকবে। ভবিষ্যতে আমি আপনাদের ইয়াটাও শেয়ার করে দিতে পারবো, তাহলে রাউটের লিস্টটাও শেয়ার করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে সেকেন্ড ব্যাচের ভিডিও দেখে নিয়েন। জি স্যার সেকেন্ড ব্যাচে কি করব? সেটাই একটু আগে নেব। জি স্যার এটা তো অনেক ক্লোজ আছে না স্যার ওরা যে প্রথমটুকু দেখে না এআর দিয়ে দেখলে তো ওদের মাথার মধ্যে স্যার এমনি গরম হয়ে যাবে তো। তাহলে স্যার দ্বিতীয়টা ভিডিওটা আপলোড করে আমি স্যার কালকে থেকে সকালে আসতেছি স্যার আর